ঘোষিত নীরব এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর পরিবেশ উপদেষ্টা বলেছেন, কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ মুক্ত দেশ গড়া সম্ভব। বিস্তারিত আব্দুল কাদের নাহিদের রিপোর্টে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সচিবালয় এলাকায় হর্ন বাজানোর দায়ে আটক করা হচ্ছে বিভিন্ন যানবাহন। দক্ষিণ সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট পরিচালনার সময় হর্ন না বাজানোর স্টিকারও লাগিয়ে দেওয়া হয় গাড়িতে। অভিযান নিয়ে চালকদের আছে মিশ্র প্রতিক্রিয়া। আমরাও চাই রাস্তা অযথা হর্ন না বাজুক, একটা মানুষ রুগী যায়, অ্যাম্বুলেন্স যায়, অসুস্থ মানুষ রিক্সায় করে যায়। আমার কমপ্লেন হচ্ছে আপনারা দূর থেকে একটা সংকেত ব্যবহার করেন। আজকে 500 টাকা জরিমানা দিল তো 5000 টাকা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যারা আজকে এরকম দুদিনের জন্য জরিমানা করছে পরদিন থেকে উধাও হয়ে যাবে, আর থাকবে না, তাদের উচিত তাদেরকে জরিমানা করা। অনেকে বলছেন অভিযানের আগে সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক সহায়তাকারীরা জানান, কোনো সরকারি গাড়ি সংকেত অমান্য করে হর্ন বাজিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সরকারি গাড়ি তারপরে কেউ বলে আমি সচিব প্রান্তে যাচ্ছি, আমাকে ছেড়ে দেন, খুব দ্রুত বের হবে, আমাদের সময় নাই স্যার, এখনই বের হবে। কারো গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে এবং কোনো গাড়ি চলন্ত অবস্থায় সিগন্যাল দেওয়া হচ্ছে, এটা খুবই আপত্তিকর। ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানোর নিরুৎসাহিতকরণ কর্মসূচিতে পরিবেশ উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, কঠোর আইন প্রয়োগের মাধ্যমে বন্ধ হবে শব্দদূষণ। ক্রমাগত এই অভিযানগুলো করতে থাকি। নির্বাচনের আগে হয়তো ধারাবাহিকতাটা রাখা সম্ভব হবে না, নির্বাচনের পরে যদি পরিবেশ অধিদপ্তর এবং পুলিশ একসাথে কাজ করে, তাহলে এই শব্দ দূষণের যে অত্যাচার, এটা থেকে আমরা বাংলাদেশের মানুষকে একটা পর্যায়ে মুক্ত করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। অভিযান সচেতনতার বাইরেও নগরবাসীর চাওয়া শব্দদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।